এখন বলছি আপনাদেরকে প্রথম যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে একটি মোবাইল বারবার চার্জ দিবেন না। কারণ আমরা যে সমস্ত মোবাইল ইউজ করে থাকি এই মোবাইলগুলোতে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারিগুলো কোম্পানি থেকে দেখা যাচ্ছে কোনো মোবাইলে 700, কোনো মোবাইলে 500, কোনো মোবাইলে 1000 বার চার্জ দেওয়ার ক্ষমতা দিয়ে ব্যাটারিটি সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়। তা আপনি ধরুন দেরি একবার করে চার্জ দিচ্ছেন, তাহলে মোবাইলটি 1000 দিন যাবে যদি 1000 বার চার্জ দেওয়ার ক্ষমতা থাকে। আপনি দেখা যাচ্ছে যে সেই 1000 বার যদি 1 মাসের ভিতরে 1000 বার চার্জ দেন বা 2 মাসের ভিতরে যদি 1000 বার চার্জ দেন, তাহলে সেই ব্যাটারি ক্ষমতা 1 মাস বা 2 মাসের ভিতরেই শেষ হয়ে যাবে। কারণ তার চার্জের ক্ষমতা 1000 বার দিয়েই এটি সৃষ্টি করা হয়েছে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেন, কারণ একটি মোবাইল বারবার চার্জ দিবেন না। বারবার চার্জ দিলে দেখা যাচ্ছে যে ক্ষতিটা হয়। আমি আপনাদেরকে আগে বলেছি, একটি মোবাইলের ব্যাটারি যখন দেখুন যে 20% হয়ে গেছে তখন মোবাইলটি চার্জ দিবেন, কোনোক্রমেই শূন্যতে আসার পরে চার্জ দিবেন, এতে ব্যাটারি ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, তাড়াতাড়ি নষ্ট হবে। আবার দেখা যাচ্ছে যে ব্যাটারিটা চার্জে বসায় 90%-এর উপরে যেন না হয় সেইভাবে চার্জটা দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাটারিটি দীর্ঘদিন টিকবে। আরেকটি হচ্ছে মোবাইলের সাথে যে চার্জার ব্যবহার করার জন্য কোম্পানি দিয়ে থাকে সেই চার্জারটি ব্যবহার করার জন্য আপনি যে মোবাইলটি ব্যবহার করতেছেন যদি ওই মোবাইলের চার্জারটি ব্যবহার না করে অন্য আরেকটি মোবাইলের চার্জার আপনি ব্যবহার করেন, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে চার্জারটি আপনি ব্যবহার করতেছেন এটি ওয়াটটি কম বা বেশি, আপনার মোবাইলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না বা ব্যাটারির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তার কারণে দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটি দ্রুত নষ্ট হওয়া এবং ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের মোবাইলের যে চার্জারটি আছে এটি সচরাচর ব্যবহার করার জন্য সবসময় চেষ্টা করবেন। চার্জার লাগিয়ে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে গান বা ছবি বা কথা বলেন, এই কাজটি মোটেও করবেন না। কারণ আপনার মোবাইলে চার্জার লাগিয়ে যদি আপনি মোবাইলে কাজ করেন তাহলে সেই দিক দিয়েও ব্যাটারি চার্জ যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে। আপনারা এই কাজটার ক্ষেত্রেও বিরত থাকবেন। আমরা একটি মোবাইলকে সারা রাত চার্জে বসিয়ে দিয়ে রাখি, এটি সবচেয়ে বড় ভুল। কারণ একটি মোবাইলে যখন সারা রাত চার্জ হয় তখন সেটি বিদ্যুৎ প্রবাহিত বেশি নিয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে সেই ব্যাটারির ক্ষমতা অনেকটা কমে যায়। আপনি সারা রাত চার্জ দেওয়ার পরে দেখবেন পরের দিন যখন মোবাইলে চালাবেন দেখবেন যে অল্পক্ষণে সেই মোবাইলটি চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু সেই দিক দিয়ে আমরা খেয়াল করবো যাতে রাত্রে সারা রাত আমার মোবাইলটি চার্জে না দিয়ে রাখি। আরেকটি হচ্ছে মোবাইল মাঝে মাঝে রিস্টার্ট দিবেন। কারণ হচ্ছে মোবাইল মাঝে মাঝে রিস্টার্ট দিলে যে জিনিসটা হয় তা হলো মোবাইলে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অ্যাপস থাকে যেগুলো ওপেন থাকে এবং এই ওপেন থাকার কারণে দেখা যাচ্ছে মোবাইলে ব্যাটারিটি কম সময়ের ভিতরে শেষ হয়ে যায়। আপনি যদি রিস্টার্ট দিবেন তখন ওই অ্যাপসগুলো দেখা যাচ্ছে বন্ধ হয়ে যায়, যার কারণে মোবাইলে চার্জটি আরও দীর্ঘক্ষণ চলে। তো এই কাজটি আপনারা মাঝে মধ্যেই করবেন। আরেকটি